आलू की एक्सपायरी डेट के बाद भी कोल्ड स्टोरेज में रखा गया है, जिसमें इन भंडारित आलूओं के भविष्य पर सवाल खड़ा हो गया है। राज्य सरकार ने 31 दिसंबर तक राज्य के सभी कोल्ड स्टोर से आलू निकालने और कोल्ड स्टोर खाली करने का निर्देश दिया था, लेकिन अभी आलू राज्य के विभिन्न कोल्ड स्टोर में पड़ा हुआ है। बांकुड़ा के 4 से 5 लाख पैकेट आलू कोल्ड स्टोर में जमा है। मियाद खत्म होने के बाद भी बांकुड़ा कोल्ड स्टोर में रखे आलू को लेकर कोल्ड स्टोरेज के अधिकारी चिंतित हैं। दूसरे राज्यों से आलू का निर्यात बंद है। इस राज्य के बाजार में आलू की कोई कीमत नहीं है। नए आलू बाजार में आ गए हैं। अब बड़ा सवाल यह है कि कोल्ड स्टोरेज में रखा आलू का क्या होगा। राज्य निर्देश ছিল 31 তারিখে স্টোর খালি করে দেয়। সে মোতাবেক তো স্টোর খালি করে দেওয়ার কথা, কিন্তু বাঁকুড়া জেলায় এখনো 4 থেকে 5 লক্ষ প্যাকেট আলু রয়েছে। তার ফলে আমাদের কি অসুবিধার সম্মুখীন? কোনো বিক্রি নাই, কোনো জায়গায় কোনো বিক্রি নাই। নতুন আলু চলে এসছে, কোনো জায়গায় আলু বিক্রি নাই। তার ফলে তো সমস্যায় পড়তে হচ্ছে। 1500 টাকা কুইন্টাল 1600 টাকা কুইন্টাল আলু বিক্রি না করে যাবে। তাহলে কি লসের মুখ দেখতে হচ্ছে? তাহলে এই এত আলু কি হবে? এবার ফেলে দিতে হবে, লাস্টে ফেলে দিতে হবে, ছাড়া উপায় নেই। তাহলে চাষিদের মরণ। হ্যাঁ, চাষিদের মরণ। যদি এর আগে যদি আলু বাইরে যাওয়ার যদি ব্যবস্থা থাকতো, তাহলে কি আলুগুলো সঠিকভাবে দাম পেত, চাষি দাম পেত সঠিকভাবে। এখন চাষি দাম পাবে না, চাষি দাম পেশাদাররা গভর্নমেন্টের সঙ্গে বোঝাপড়া করছে, এটা পেশাদার আর গভর্নমেন্টের মধ্যে হবে। বিভিন্ন স্টোরে তো এখন অনেক বেশি আলু রয়ে গেছে, আমরা শুনছি, সেটা তো আমরা জানি না, এটা আপনারাই ভালো জানবেন। তো স্টোরে তো একটা প্রিপারেশন থাকে, নতুন আলু প্রিপারেশন তো চলছে, প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। দেখুন হয়ে গেল, ভিন রাজ্যের টাকা আদায়ের ক্ষেত্রেও একটা বিশাল সমস্যা দেখা দিল। আর সব থেকে বড় কথা যেটা, যে আজকেই K22 বা পোগরাজ এবং আমাদের এখানকার অনুন্নত মানের যে জ্যোতি আলুটা, এটা পুরো স্টক রয়ে গেল, প্রচুর ক্ষতির সম্মুখীন হলো ব্যবসায়ীরা। তাহলে কি হবে, এই আলু কি হবে, যেটা সংরক্ষিত সেটা আলু বের হচ্ছে না। আমরা দিশেহারা, স্টোর কর্তৃপক্ষ যাদের স্টোরে হয়তো 20,000, 30,000, 50,000 আলু রয়ে গেছে প্যাকেট, তো তারা চাইছেন ভাড়া বাড়ানোর জন্য। আবার উল্টো দিকে শ্রমিকরা তাদের বাছাই এবং ভেতর থেকে যে আলু বের করা হয় তাদেরও মজুরি বৃদ্ধির দাবি জানাচ্ছেন। এই পরিস্থিতিতে আলুর দাম ক্রমশ নিম্নমুখী, আবার খরচ খরচার দিকটা ঊর্ধ্বগতিতে বেড়ে চলেছে। আমরা দিশেহারা কি হবে জানি না, কিন্তু আলুটা যদি এই অবস্থায় থাকে, এখনো যদি বর্ডার খুলে না দেওয়া হয়, তাহলে आगामी। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।